দেখতে দেখতে কিন্তু সেই দুর্গাপুজোটাও চলে গেল। পুজো আসছে সবার মনে এটাই সবচেয়ে বেশি আনন্দের ছিল। কবে জামা কাপড় কেনা হবে, কবে পার্লারে যাওয়া হবে, কবে শপিং করা শেষ হবে, তো এটাই সবচেয়ে বেশি আনন্দের ছিল। তো আজকে দেখতে দেখতে প্রায় 20 দিন হয়ে গেল দুর্গাপুজো শেষ হলো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার দুর্গাপুজো ষষ্ঠীর ব্লগ, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমরা প্রথমেই গিয়েছি এখান থেকে সোজা উষাবাজার চলে গিয়েছি। তো উষাবাজার আমাদের প্রথম পুজো স্টার্ট হয়েছে। তো শুনেছি উষাবাজার নাকি পুজো অনেক বড় হয়, তো আগের তুলনা থেকে এবার অনেকটাই ছোট হয়েছে। তো যেমনই হয়েছে অনেকটাই সুন্দর হয়েছে। তো এসে দেখি এখানে প্রচণ্ড ভিড়ও ছিল। তো আমরা এই ভিড়ের মধ্যে ঢুকিনি, আমরা সামনে থেকে পুজো দেখে মাকে নমস্কার করে তারপর আমরা কিছু ফটো তুলে তো একটু এনজয় করে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে বেরিয়ে পড়ে তারপর আমরা চলে এলাম সেকেন্ড আগরতলা কল্যাণ চৌমুহনী। তো এখানে খুব সুন্দর করে একটা প্যান্ডেল সাজানো হয়েছে। এর মধ্যেও কিন্তু আমরা অনেকটি প্যান্ডেল দেখেছি, কিন্তু এখানে নামিনি। তো আমরা সোজা চলে এসেছি। তো এখানে এসে দেখি এইখানেও প্রচণ্ড ভিড়। তো বিড়াবিড়ি ঢুকতে আমরা বেশি পছন্দ করি না, ভালো লাগে না, আর প্রচণ্ড গরমও লাগছে। তো এখানে জায়গাটা খুব সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছে। তো আমি এখানে একটু নেকামো করে একটু ভিডিও করছি। তো দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো জানি না এখানে কে কে এসেছো, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো খুব সুন্দর হয়েছে। আর এখানে এসে দেখি তো এখানে প্রোগ্রামও চলছে, আর পাঞ্জাব প্রোগ্রাম চলছে এখানে, পাঞ্জাবি লুকের প্রোগ্রাম চলছে, খুব সুন্দর হয়েছে এখানে। আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মোবাইলে। তো এখানে একটু পরে লাইন ছেড়ে দেবে, লাইন ছেড়ে দিলে আমরা ভিতরে ঢুকবো। আর বাইরে একটু ভালোই লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু। সংহতি ক্লাব, তো সংহতি ক্লাবের এখানে প্রোগ্রাম চলছে। তো প্রোগ্রামগুলি খুবই সুন্দর চলছে। আর জানো তো আমরা পুজোতে বেরিয়ে প্রথম আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো সবাই খেয়েছে মোমো, আর মোমো তো আমার ভীষণই ফেভারিট। তো প্রথমে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা পুজো দেখা স্টার্ট করেছি। আর তখন বাজে প্রায় 11টার দিকে আমরা বেরিয়েছি। আর বাড়িতে আসতে আসতে প্রায় 4টা বেজে গেছে, 4টা কি 5টা বেজে গেছে, ভোরবেলায় আমরা এসেছি। তো দেখো আমিও আবার তোমাদেরকে আবার প্যান্ডেলটা দেখাচ্ছি, দেখো। তো একটু পরে লাইন ছেড়ে দেবে, তারপর আমরা প্যান্ডেলে ঢুকে যাব। তো দেখো এখানে আমরা প্যান্ডেলে ঢুকলাম। তো উপরে লেখা আছে বাংলার ইতিহাস। তো ইতিহাস কিছু জিনিস এখানে সাজানো হয়েছে। তো ভিতরটা খুব সুন্দর করে ইউনিকভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলেই এবার ইউনিকভাবে সাজানো হয়েছে বাতলা দিয়ে। তো বাংলার ইতিহাস ভিতরে কি কি ডিজাইন করেছে তোমাদেরকে দেখাচ্ছি সবটা ঘুরে ঘুরে। জানি না এখানে কে কে এসেছো, যদি কেউ না এসে থাকো তাহলে আমার ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো বাংলার ইতিহাস এখানে লেখা আছে যে উপরে সরে এক ক খ এগুলি ব্যঞ্জন বর্ণ। তো দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে ভিতরটা, আমার তো বেশ ভালো লেগেছে দেখে। তো দেখো আমিও এখানে একটু ভিডিও করলাম, আর ভিতরে ঢুকে প্রচণ্ড গরম লাগছে। তো তারপর এখানে ঢুকে আমি দেখছি এসিটা কোথায় আছে, ফ্যানটা কোথায় আছে, একটু বাতাস খাওয়ার জন্য। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু এসি বা ফ্যান লাগিয়ে রাখছে। তো এখানে সবাইকে একটু বাতাস আর দেখো মায়ের প্রতিমায় একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমরা, মায়ের কোলে কিন্তু গণেশকে কোলে নিয়ে বসে আছে। খুব সুন্দর একটা দৃশ্য দেখে কিন্তু খুব ভালো লাগছে, অনেকটা ইউনিকভাবে বানানো হয়েছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তারপর দেখো রাস্তায় বেরিয়ে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই লাইটগুলি দেখে কিন্তু মনে অনেকটা শান্তি লাগে, পুজো পুজো ভাব, মনে একটা আনন্দ খুবই ভালো লাগে এই লাইটগুলি সামনে আসলে। তো খুবই ভালো লেগেছে। তারপর আমরা এখান থেকে চলে এলাম সিটি সেন্টার। আর এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ফটো বা ভিডিও কলে খুব সুন্দর হবে, কিন্তু আমরা ভিডিও করেছি, কিন্তু আমাদের দোষই আমাদের ভিডিওগুলি সুন্দর হয়নি। তারপর এখানে আমরা লাস্ট পুজো দেখা শেষ হয়েছে, এখানে পুজোটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমরা লাস্ট পুজো দেখা শেষ হয়েছে, এখানে প্রায় বেজে গেছে 4টা বেজে গেছে। তো এখানেই আমার ভিডিওটা শেষ করব। তো এখানে তোমরা কে কে এসেছো এই পুজোটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই পুজোটার সামনেও আমরা কিছু ফটো তুলেছিলাম, একটু সময় কাটিয়েছি, সবাই এখানে রেস্ট করেছে, ঠান্ডা খেয়েছে, অনেক কিছু এখানে খাওয়া দাওয়া করেছি, আমরা টিফিন করেছি সিটি সেন্টারের সামনে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, দেখার জন্য